রান্না করলাম কাওড়া ডাল। এই কাওড়া ডালটা রান্না করার জন্য আমার 5 রকমের ডাল লাগছে, যেমন মুসুরির ডাল, মটরের ডাল লাগছে, মাসকলার ডাল, মুগের ডাল। মুগের ডালটা কিন্তু একটু ভাইজা নিতে হবে, আর বুটের ডাল। এই সব কিছু ডাল আমি একসাথে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিছি। ডালের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি কাঁচামরিচ। এই সব কিছু দিয়ে আমি ডালটাকে রান্না করে নিছি। রান্না করে তারপরে ফোড়নে দিয়ে দিছি আমি 5 ফোড়ন, দিয়ে দিছি শুকনো লঙ্কা, দিয়ে দিছি আদা বাটা। এই সব কিছু একটু প্রথমে কষিয়ে নিছি। তারপরে মশলা দিছি। একটা বাটির মধ্যে আমি মশলা নিছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এই সব কিছু আমি পরিমাণ মতো অল্প অল্প নিছি, নিয়ে তারপর ওই মশলাটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নিছি। গুলিয়ে তারপরে হলো আমি তেলের মধ্যে দিছি। ওই সব মশলার সাথে দিয়ে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে আমি এই ডালটা সম্বার দিছি। সম্বার দিয়ে তারপরে রান্না করলাম। এই ডালটা আমার কাওড়া ডালটা এত এইভাবে রান্না করলে এত সুন্দর গন্ধ বের হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এই কাওড়া ডালের সাথে গরম ভাত হলে আর অন্য কোনো তরকারি লাগবে না, কারণ এই ডালটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এটা হলো আমার মায়ের হাতের ডাল। আমার মা সবসময় এরকম করে কাওড়া ডাল রান্না করতো। আমার এই কাওড়া ডালের ভিডিওটা ভালো লাগলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন।